তো এটা আমাদের না 21তম অ্যানিভার্সারি, আর আমি যে আমার বান্ধবীদের কাছ থেকে এত সুন্দর আর এত বড় সারপ্রাইজ পেয়ে যাব সত্যি ভাবতে পারিনি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। তো এই যে সকাল সকাল ও আবার বাজারগুলো করে নিয়ে এসে দিয়ে চলে গেল। আমি একদমই বেশি কিছু রান্না করতে পারিনি, যতটা পেরেছি হালকার উপর দিয়ে চালিয়ে দিয়েছি। কারণ মালদা থেকে এসে ওই যে বিছানায় পড়েছি, মানে আমার শরীরটা যেন কিছু মতেই ঠিক হচ্ছিল না, কিছু না কিছু একটা লেগে আছে। তো ওখানে টমেটোদের ডাল একটু বসিয়েছি, আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, সাথে মাংসের আলুগুলো ভেজে নিয়েছি। আসলে নতুন আলু, তাই ভাবলাম মাংসে আলুটা দিলে বেশ ভালো লাগে। বেশি মাংস করলে আলু না দিলেও হয়, কিন্তু আমি ভাবলাম নতুন আলু তো মাংসে একটু দেওয়াই যায়। তো এদিকে আলু, ফুলকপি, গাজর দিয়ে একটা একদম গা মাখার তরকারি, এদিকে চাটনিও বসিয়ে দিয়েছি। আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তো তাই রান্নাগুলো আর কি রেসিপিগুলো ভালোভাবে করা হয়নি, ওই হালকার উপর দিয়ে করে নিয়েছি ভিডিও। তারপরে এখানে লাস্টে বসিয়ে দিয়েছি চিকেনটা, সব কিছু একসাথে মেখেই বসিয়ে দিয়েছি চিকেন। তো চলুন, মেনুতে ছিল টক ডাল মানে টমেটো দিয়ে, তারপরে ছিল টমেটোর চাটনি, এইদিকে ছিল গাজর দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা হালকা গা মাখা তরকারি, আর সাথে ছিল চিকেন কষা, আর এদিকে মিষ্টি, পাঁপড়, এগুলো তো ছিল। ব্যাস, আমি ভাবলাম এটুকুটাই হয়ে যাবে, কিন্তু পরে ওরা দুজনে এসে কিন্তু ফ্রাইড রাইসটা করেছে। আমরা একটু এনজয় করছি। কি পারপাসে আসছিস বল? আমার আজকে এইটা পুরি হয়ে গেল। আজকে এই হচ্ছে বইবান্ধব অ্যানিভার্সারি। বইবান্ধব কি অ্যানিভার্সারি? কি ক্যামেরা ব্যাকে ক্যামেরা। এরকম তো আমি বাচ্চা মনে করি। রান্না করলাম, ওর আজকে 21তম অ্যানিভার্সারি। সবাই উইশ করবে, সবাই উইশ করবে। সবাই চলে এসেছে, এই দুটো চলে এসেছে করে জোর করে। আমরা খাবো না, আমরা খাবোই। আরেকজন আছে, ওটাও আসছে, সব জ্বালাতে আমাকে আসছে। জ্বালায় আজকে মারবো। খেয়ে ছাড়বে না, খেয়ে আমাকে ছাড়বে না। এই যে শরীর খারাপ, জ্বরের ওষুধ খাচ্ছি। আর কি রান্না করে খাবো, কিন্তু ডাক্তার হবে। এই যে দেখো রান্না করছে, এসে রান্না করছে, রান্না করে খাবো। তাও খাবে এরা, তাও খাবে। খা, আমি কি করবো? খাবোই তো, রান্না করেই খাবো, তাও খাবো। এই দিতে একটু না, কি বলতো, ঠিক দিলে না ইয়ে হয়ে যাবে। আমি তো অতটুকু রান্না করে তারপর বাড়িঘর পরিষ্কার করে স্নান করে না মেডিসিন খেয়ে শুয়ে পড়েছিলাম। টানা দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম। রেখা ফোন করে আমাকে উঠিয়েছে। আর দেখুন না পাগলিদের কি অবস্থা, কি অত্যাচার বলুন আমার উপর করে, কিভাবে কেক টেক ওরা কত কিছু নিয়ে চলে এসেছে। আমি ভাবতেই পারিনি যে ওরা আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। সত্যি বিয়ের এত বছর পরে আমাদেরকে কেউ এত সুন্দর করে সারপ্রাইজ দিল। থ্যাংক ইউ রে তোরা আমার জীবনে আসার জন্য। রেখা, পায়েল আর ঝনুদি, সবাইকে অনেক থ্যাংক ইউ। সত্যি তোমরা এত ভাবো, তোরা এত ভাবিস আমাদের কথা। এইভাবে আমরা কোনোদিনও সারপ্রাইজ পাইনি, কেউ করেনি। আমাদের বিয়ের এই প্রথম আমরা এত সুন্দর করে সারপ্রাইজ পেয়েছি, আর আমাদের বিবাহবার্ষিকটা পালন করেছি। যাই হোক, অনেক হাসি ইয়ার্কির ফলে আসলে এত বছর ধরে এগুলো করা নেই, তো তাই একটু লজ্জা লাগছিল দুইজনেরই। হঠাৎ করে সবার সামনে এইভাবে গোলাপ দেওয়া, কেক কাটা, আর কিছুই না। থেকে বড় কথা, এরা যে এসে এত সুন্দর করে দিনটা আরো সুন্দর করে দিয়েছিল। আসলে আমাদের বিয়েটা কিন্তু, আমার ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে, আমাদের বিয়েটা হয়েছিল ডিসেম্বরের 16 তারিখে। ভিডিওটা একটু লেট হয়ে গেছে, কারণ তখন আমি মালদায় ছিলাম। মালদা থেকে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, এই ওই করতে একটু দেরি হয়ে গেছে। সুন্দর, ভালো লাগে না ছবিটা? আমাকে দে বাবা। কি করছিস বাবা? এদিকে ভাত আছে, গরম ভাত আছে বাবা। তুই খুশি? এই তোরা সামনে সামনে দে, তুই দে সামনে। মুখে বলো ভালো। কেমন আছিস সোনা? টেস্টি? খাও, এদিকে তাকাও, ক্যামেরা তাকাও, ক্যামেরার দিকে তাকাও, বলো খাও 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 খাও।
খাও সব খাবা, হ্যাঁ নষ্ট করবে না। তো মশলা অনেক ভালোভাবে ঢেলেছে। তাই বাবা, তুমি একটু বলে দাও কোন কোন লঙ্কা ঢেলেছে, মশলাগুলো বলে দাও। আচ্ছা ঠিক আছে, বলে দেবো, তোর মাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক। এত সুন্দর একটা গিফট দিয়েছে, আমি তো পেয়ে ভীষণই খুশি। ওরা যে কতদিন ধরে এগুলো প্ল্যান করছিল আমার জানাই ছিল না। আমার পিছনে পিছনে ওরা এত কিছু প্ল্যান করেছে, এত সুন্দর করে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, এত সুন্দর গিফটও দিয়েছে। সত্যি রে, তোরা না আসলে আমার জীবনে যে এত সুন্দর একটা দিনটা পালন করতে হয়তো পারতাম না। থ্যাংক ইউ, তোদেরকে যত বলবো ততই কম হবে, কারণ তোরা এখন সত্যি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছিস। এত ভালো লাগছিল না, আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না। আর এরপরে কিন্তু রাতে সবাই মিলে আমরা এক এক করে ডিনার করতে শুরু করে দিলাম, কারণ রাতটা তো ভারী হয়ে যাচ্ছে, শীতের রাত, তাই না? তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।